তোর সুমেন্দ্র টুমেন্দ্র টাইম নাই, কোন সুমেন্দ্র? কি দর্শক, কথাগুলো শুনে গায়ে রক্ত টকবক করে ফুটছে তো? হ্যাঁ, ঠিকই শুনেছেন। কাঁটা তারের ওপার থেকে ভারতের দাদারা যখন চোখ রাঙিয়ে আমাদের ভয় দেখাতে চেয়েছিল, তখন বাংলার এক সাধারণ দামাল ছেলে লুঙ্গি পরে হাতে বাঁশের লাঠি নিয়ে ঠিক এভাবেই ভারতের তাবড় তাবড় নেতাদের, বিশেষ করে শুভেন্দু অধিকারীদের মুখের উপর থুথু ছিটিয়ে দিয়েছে। যে বিএসএফ কথায় কথায় সীমান্তে গুলি চালায়, যে বিএসএফ এর নাম শুনলে একসময় অনেকেই ভয়ে কাঁপত, সেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে রীতিমতো লেজ গুটিয়ে পালাতে বাধ্য করেছে বাংলাদেশের সাধারণ জনতা। শুধু তাই নয়, দিল্লির মসনদ পর্যন্ত আজ থরথর করে কাঁপছে বাংলারই সাধারণ যুবকদের হুঙ্কারে। দর্শক, আজকে আপনাদের সামনে এমন এক রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য ঘটনার বিশ্লেষণ করতে যাচ্ছি, যা দেখলে আপনিও বলবেন বাঘ ঘুমিয়েছিল, ভারত ভুল করে সেই ঘুমন্ত বাঘের লেজে পা দিয়েছে। কিভাবে রাতের আধারে ইঁদুরের মতো লুকিয়ে ভারত তাদের নোংরা ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিল, আর কিভাবে আমাদের বিজিবি এবং সাধারণ মানুষ মিলে তাদের সেই ষড়যন্ত্রকে আছড়ে ভেঙে চুরমার করে দিয়েছে, তার পুরো এক্সক্লুসিভ ফুটেজ এবং বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে। তাই আপনার কাছে বিশেষ অনুরোধ, মাঝপথে ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি, প্রতিটি সেকেন্ড আপনার ভেতরে এক অন্যরকম দেশপ্রেম আর উত্তেজনার কাজ করবে। দর্শক, এবার আসুন আসল ঘটনায়। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ভারত সীমান্তে এক অদ্ভুত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে। ভারত ভেবেছিল রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তারা অবৈধভাবে মানুষ পুশিন করে বাংলাদেশে ঢুকিয়ে দেবে। মে মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে জুনের প্রথম ভাগ পর্যন্ত অল্প সময়ের ব্যবধানে সীমান্তে অন্তত 20টি পয়েন্ট দিয়ে প্রায় 200 জন মানুষকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার এক নির্লজ্জ ও নগ্ন খেলায় মেতে উঠেছিল বিএসএফ। কি তাদের কৌশলটা শুনলে আপনিও অবাক হবেন। বিজিবির দক্ষিণ পশ্চিম অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করেছেন। বিএসএফ এর মূল লক্ষ্য থাকে গভীর রাত, যখন চারপাশ শুনশান, তখন তারা ট্রাকে করে মানুষ এনে কাঁটা তারের কাছে জড়ো করে। আর ঠিক যেই মুহূর্তে তারা এই অবৈধ মানুষগুলোকে বাংলাদেশে পুশ ইন করবে, তার কয়েক সেকেন্ড আগে হঠাৎ করেই তারা তাদের এলাকার সমস্ত ফ্লাড লাইট বা সীমান্ত বাতিগুলো ইচ্ছে করে নিভিয়ে দেয়। হ্যাঁ দর্শক, অন্ধকারকে ঢাল হিসেবে ব্যবহার করে কাঁটা তারের গোপন গেটগুলো নিঃশব্দে খুলে দিয়ে পশুর মতো তাড়িয়ে এই মানুষগুলোকে বাংলার মাটিতে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালায় তারা। ভারত ভেবেছিল বাতি নিভিয়ে দিলে বাংলার মানুষ অন্ধ হয়ে যাবে, কিন্তু তারা জানতো না বাংলার মানুষের চোখের জ্যোতি অন্ধকারের বুক চিরেও শত্রুকে চিনতে পারে। যশোরের বেনাপোল সেক্টরের দিকে একবার তাকান। ভারতের সাদিপুর গ্রাম থেকে বাংলাদেশের রঘুনাথপুর সীমানার 31শে মে মধ্যরাত। ঘড়ির কাঁটায় তখন চারদিক নিস্তব্ধ। বিএসএফ তাদের চিরাচরিত স্বভাব অনুযায়ী বাতি নিভিয়ে দিল, কাঁটাতারের গেট খুলে 10 থেকে 12 জনের একটি দলকে বাংলাদেশের দিকে ঠেলে দিল। কিন্তু তারা খোনাক্ষরেও টের পায়নি যে সেখানে ওত পেতে ছিল আমাদের অতন্ত্র প্রহরী বিজিবি। মুহূর্তের মধ্যে বিজিবির শক্তিশালী টর্চ লাইটের আলো ভারতের সেই অন্ধকার ষড়যন্ত্রকে চিনে ফেলল। শুরু হলো বিজিবির কড়া মাইকিং। বিজিবির বজ্রকঠিন বাধার মুখে অনুপ্রবেশকারীরা এক কদমও এগোতে পারল না। দুই দেশের মাঝামাঝি নোম্যান্স ল্যান্ডে আটকে পড়ল তারা। দর্শক, এর পরের দৃশ্যটা আরও ভয়াবহ। ভরা জ্যৈষ্ঠ মাস, মাথার উপর আগুন ঝরা রোদ, তীব্র তাপ প্রবাহ। সেই রোদ আর বৈরী পরিবেশের মধ্যে টানা 36 ঘন্টারও বেশি সময় ওই মানুষগুলো একটি গাছের নিচে পড়ে থাকতে বাধ্য হলো। তাদের ব্যাগ, কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা প্রমাণ করছিল তাদের ভারতের চরম অমানবিক আচরণের কথা। আর এই দৃশ্য দেখার জন্য আশপাশের গ্রাম থেকে শত শত বাংলাদেশি সেখানে জড়ো হয়েছিল। ভারত দেখল বাংলাদেশের সীমানা আজ আর কোনো উন্মুক্ত প্রান্তর নয়, এটি এক জীবন্ত দুর্গ। অবশেষে 6 জুন গভীর রাতে চরম অপমান হজম করে বিএসএফ বাধ্য হলো নিজেদের এলাকার বাতি বন্ধ করে সেই 28 জনকে আবার ভারতের ভেতরে ফিরিয়ে নিতে। ভারতের এই লজ্জাজনক পরাজয়ের কথা আজ পর্যন্ত তাদের কোনো মিডিয়া বলার সাহস পায়নি। দর্শক, আসল চমক তো এখনও বাকি। বেনাপোলের পর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙাবাড়ি সীমান্তে যা ঘটল তা যে কোনো সিনেমার গল্পকেও হার মানাবে। তারিখটা ছিল 3 জুন, রাত তখন 2:30, চারদিক শুনশান।
এবার বিএসএফ 28 জন মানুষের একটি বড় দলকে বাংলাদেশে পুশ ইন করার দুঃসাহস দেখালো। কিন্তু এবার শুধু বিজিবি নয়, ভারতের এই ধৃষ্টতার জবাব দিতে রাতের ঘুম হারাম করে ছুটে এলো বাঙাবাড়ির সাধারণ মানুষ। সীমান্তের একজন সাধারণ চৌকিদার, নাম আমিনুল্লাহ, তার বাড়ি কাঁটাতার থেকে মাত্র কয়েকশো মিটার দূরে। বিজিবির সতর্ক বার্তা পাওয়ার পর থেকেই তিনি তীক্ষ্ণ নজর রাখছিলেন ওপারের দিকে। যখনই দেখলেন ভারতের বাতি নিভে গেছে আর গাড়ির অস্পষ্ট শব্দ আসছে, আমিনুল্লাহ এক মুহূর্ত দেরি করেননি। তিনি বুঝতে পেরেছিলেন ভারত তাদের নোংরা চাল চালতে যাচ্ছে। মুহূর্তের মধ্যে তিনি খবর দেন বিজিবিকে এবং নিজের পরিবারের সদস্যসহ ছুটে যান সীমান্তের দিকে। রাত 2:30টার ঘুটঘুটে অন্ধকারে যখন ভারত থেকে নারী পুরুষের দলটি জোরপূর্বক ঢুকতে চাইল, তখন তৈরি হলো এক অদ্ভুত আইনি সংকট। অনুপ্রবেশকারীদের দলে বেশ কয়েকজন নারী ছিল। আমাদের বিজিবি সদস্যরা আইনি বাধ্যবাধকতার কারণে ওই নারীদের গায়ে হাত দিতে পারছিলেন না। ভারত ভেবেছিল এই তো সুযোগ, নারীদের সামনে ঢাল হিসেবে রেখে তারা বাংলাদেশে ঢুকে পড়বে। কিন্তু ভারতের এই নোংরা কৌশলকে মুহূর্তের মাটিতে মিশিয়ে দিলেন বাংলার নারীরা। হ্যাঁ দর্শক, আমিনুল্লাহর বোন সহ আশপাশের গ্রামের সাধারণ বাংলাদেশি নারীরা এক অকল্পনীয় সাহসিকতার পরিচয় দিলেন। তারা নিজেরাই সরাসরি সামনে এগিয়ে গেলেন। ভারত থেকে ধেয়ে আসা ওই অনুপ্রবেশকারী নারীদের শারীরিকভাবে আটকে দিলেন, রীতিমতো ঘাড় ধরে ধাক্কা দিয়ে পুনরায় ভারতের দিকেই ঠেলে দিলেন বাংলার বাঘিনীরা। এটি কোনো সাধারণ ঘটনা নয়। একটি স্বাধীন দেশের সাধারণ নাগরিকদের নিজের মাতৃভূমির প্রতি চরম ভালোবাসা আর সাহসিকতার বিস্ফোরণ দেখে ভারতীয় রক্ষীদের চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল। বিজিবি এবং সাধারণ জনতার এই ঐক্যবদ্ধ বুক চিতিয়ে লড়াই করার অদম্য স্পৃহা ভারতীয় রক্ষীদের মনে এক স্থায়ী আতঙ্কের জন্ম দিয়েছে। নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুদের নির্দেশনায় স্থানীয় স্কুল, হাট, বাজার এবং মসজিদগুলোতে বিরামহীন মাইকিং করা হয়। সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া হয় বিএসএফের গতিবিধি। বাতি নিভে যাওয়া, রাতের বেলায় গাড়ির আওয়াজ, এগুলো যে বিপদের সংকেত তা প্রতিটি সীমান্তবাসীর মগজে গেঁথে দেওয়া হয়। আর এর ফলশ্রুতিতেই ভারত আজ পদে পদে মার খাচ্ছে। দর্শক, ভিডিও শুরুতে আমরা যে যুবকের হুঙ্কারটি আপনাদের শুনিয়েছিলাম, এবার একটু তার বিশ্লেষণ করা যাক। কেন ওই যুবক ভারতের প্রখ্যাত নেতা, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে অমন কথা বলল? কারণ এই শুভেন্দু অধিকারীরা ভারতের রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে প্রায়শই বাংলাদেশকে নিয়ে বড় বড় কথা বলেন। তারা আমাদের দুর্বল ভাবে। তারা মনে করে বাংলাদেশের উপর দিয়ে তারা যখন খুশি বুলডোজার চালিয়ে দেবে। কিন্তু ওই লুঙ্গি পরা, হাতে লাঠি ধরা সাধারণ যুবকের হুঙ্কার প্রমাণ করে দিয়েছে, দিল্লির মসনদের নেতারা যতই বড় বড় কথা বলুক না কেন, বাংলার 1 ইঞ্চি মাটিও তারা বিনা চ্যালেঞ্জে নিতে পারবে না। চামড়া তুলে ফেলবো, এই কথাটি শুধু একটি গালি নয়, এটি 16 কোটি বাঙালির মনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। যুগের পর যুগ ধরে ভারতীয় রক্ষীদের চোখ রাঙানি, বিনা উস্কানিতে সীমান্তে রক্তপাতের যে ঘৃণ্য ইতিহাস ভারত তৈরি করেছে, তার মুখে দাঁড়িয়ে এমন চপেটাঘাত এর আগে পুরো উপমহাদেশ কখনো দেখেনি। বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ আজ এক একজন অতন্ত্র প্রহরী। ভারত এতদিন ধরে যে আধিপত্যবাদের বিষ দাঁত বসিয়ে বাংলাদেশের সীমানাকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করার দুঃস্বপ্ন দেখছিল, সেই বিষ দাঁত আজ সমূলে উপড়ে ফেলা হয়েছে। দর্শক, আজকের বাংলাদেশ আর সেই পুরনো দিনের নিরীহ প্রতিবেশীর জায়গায় দাঁড়িয়ে নেই। বিএসএফের প্রতিটি রাতের ষড়যন্ত্র, প্রতিটি পুশিনের অপচেষ্টা এখন সাধারণ বাংলার মানুষের পায়ের তলায় পিষ্ট হচ্ছে। তারা এখন খুব ভালো করেই জেনে গেছে বাংলাদেশের মাটিতে এক পা রাখার আগে তাদের 1000 বার ভাবতে হবে। কারণ এদেশের মাটি এখন আর শুধু মাটির দলা নয়, এটি এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যা যে কোনো আগ্রাসনকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। বাংলার সাধারণ জনতা ও বিজিবির এই ঐতিহাসিক ঐক্যবদ্ধ প্রতিরোধ আমাদের স্মরণ করিয়ে দেয়, বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। দর্শক, ভারত বাংলাদেশ সীমান্তের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এবং বাংলার সাধারণ মানুষের এই বীরত্ব নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন ভারতের এই নোংরা রাজনীতির স্থায়ী সমাধান হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি যদি আপনার ভেতরে এতটুকু দেশপ্রেমের শিহরণ জাগিয়ে থাকে, তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সবাই বাংলার এই দামাল ছেলেদের বীরত্ব দেখতে পারে। আর হ্যাঁ, দেশ ও বিদেশের এমন সব এক্সক্লুসিভ, রোমাঞ্চকর এবং বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের চ্যানেল গল্প নিউজকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনাদের সমর্থনই আমাদের সত্য খবর তুলে আনার প্রেরণা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।